আসসালামু আলাইকুম। প্রথমে ১ কাপ বেসন দিয়ে তার মধ্যে 1/2 চা চামচ রসুন, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চাট মসলা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যেন বেসনের মধ্যে কোনো প্রকারের দানা না থাকে। আর পানিটা অল্প অল্প করে দিয়ে মিশালে খুবই ভালো হয়। একসাথে দিলে তাহলে ব্যাটারটা সুন্দর হয় না। অল্প অল্প করে আমি পানি দিয়ে এগুলো সুন্দর একটা ডো করে নিচ্ছি। যদি ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ডোটা সুন্দর মতো হয়ে গেছে এরকম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, চাট মশলা, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আগে থেকে আলু সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এগুলো ভালো করে পেঁয়াজ ধনেপাতার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে এবার একটু সরিষার তেল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন আলুটা একটু আঠালো হয়ে যায়। মেশানো হয়ে গেছে, এবার একটা ডিমকে আমি 5 ভাগে ভাগ করে এবার মিশে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর একটা গোল আকারে করে নিচ্ছি। একে একে সবগুলোই করে নিচ্ছি। তো মুখে বলে কিছু বোঝানোর মতো না, আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে ডিমের সাথে আলুটা লাগাই নিছি। একে একে সবগুলোই করে নিলাম। করে নেওয়া হয়ে গেলে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবার ডিমের সবগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার সবগুলো দেওয়া হয়ে গেলে এপিট ওপিট করে সবগুলো ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজলে তাহলে ক্রিস্পিও হবে আর খেতেও মজা লাগবে। আমার সবগুলো ডিমের চপ তৈরি হয়ে গেল।